আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডল। বসন্ত জাগ্রত দ্বারে, ফাগুন হাওয়ায় লেগেছে রঙের নেশা। দক্ষিণ ২৪ পরগনা জুড়ে শুরু হয়ে গিয়েছে বাঙালির দোল উৎসবের প্রস্তুতি। দোল উৎসবের সবচেয়ে বড় আয়োজন হতে চলেছে জেলার বাওয়ালি এলাকায়। এখানে মণ্ডল জমিদারদের রাধাকৃষ্ণ জিউর প্রাচীন মন্দিরে দোলের দিন থেকে শুরু হবে সপ্তাহব্যাপী উৎসব। এই মন্দিরটি জেলার গুপ্ত বৃন্দাবন ধাম হিসেবে খ্যাত। দোল উপলক্ষে বসেছে মেলা। দোলের দিন প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয় বজবজ এলাকার এই প্রাচীন জনপদে। থাকে নানা ধর্মীয় আচারের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, থাকে ভোগ বিতরণ। এছাড়াও জেলার বিভিন্ন কৃষ্ণ মন্দিরগুলি দোল উপলক্ষে সেজে উঠেছে। রঙিন আলোকমালায় সাজানো হয়েছে মন্দিরগুলি। দোলের দিন হবে বিশেষ পূজার্চনা। দোলের আগের দিন সন্ধ্যায় পালন করা হয় হোলিকা দহন। গ্রামীণ মানুষের অনেকেই বলেন চাঁচর বা ন্যাড়া পোড়া। মূলত খড়, নানা ধরনের শুকনো পাতা জড়ো করে পুতুলের রূপ কল্পনা করে জ্বালানো হয়। শীতকে বিদায় জানিয়ে বসন্তকে আহ্বান জানানোর উৎসব হলো এই ন্যাড়াপোড়া। দোল উপলক্ষে প্রথাগত আবির ও রং বিক্রি হচ্ছে দেদার। জেলার মন্দির বাজার সহ বিভিন্ন এলাকায় কুটির শিল্পের মতো তৈরি হয়েছে আবির। জেলা ও জেলার বাইরে সেই আবির বিক্রি হবে। বিগত কয়েক বছর ধরে ভেষজ আবিরের চাহিদা বেড়েছে। এবার জেলার একটি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের পড়ুয়ারা নানান রঙের ফুল পাতা দিয়ে তৈরি করেছে হরেক রঙের আবির। সেই আবিরও সমাদৃত হচ্ছে এলাকায়। এছাড়া বেশ কিছু সামাজিক সংগঠন বসন্ত উৎসবের আয়োজন করেছে। দোলের সকালে বের হবে রঙিন শোভাযাত্রা, চলবে আবির খেলা। জেলায় বোরো ধানের বীজতলা তৈরির কাজ শেষ। অনেক এলাকায় আবার রোয়ার কাজ শুরু হয়েছে। শীতের সবজির দাম তলানিতে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত টমেটো চাষিরা। জেলার সুন্দরবনে এবার টমেটোর ফলন খুব ভালো হয়েছে। পাইকারি বাজারে কিলো প্রতি ২ টাকা, খুচরো বাজারে বিক্রি হচ্ছে ৫ টাকা কিলো দরে। দাম না পাওয়ায় চাষিরা বাগান থেকে টমেটো তুলছেন না। অনেক চাষি আবার ঋণ নিয়ে চাষ করেছিলেন। ঋণের টাকা শোধ করতে পারবেন না অনেকেই। গ্রীষ্মের সবজি বাজারে চলে এসেছে, তবে দাম বেশ চড়া। জেলার ভাঙড় এলাকায় আমের ফলন এবার ভালো হবে বলে আশাবাদী চাষিরা। জেলায় সুষ্ঠুভাবে শেষ হয়েছে এবারের মাধ্যমিক পরীক্ষা। জেলায় এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১,০১,০৩৬ জন। এর মধ্যে ছাত্র ৪৪,৪৫৪ জন, ছাত্রী ৫৬,৫৮২ জন। পরীক্ষা কেন্দ্র ছিল ২০২টি। উচ্চ মাধ্যমিক চলছে। এবার পরীক্ষার্থীর সংখ্যা ৪৪,২৭৫ জন, ছাত্র ২০,০১৭ জন, ছাত্রী ২৪,২৫৮ জন। গতবারের তুলনায় এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ৫০,০০০-এর বেশি। বিশাল সংখ্যক পরীক্ষার্থী কমায় উদ্বিগ্ন জেলার শিক্ষা মহল। জেলায় স্কুল ছুটের সংখ্যা বাড়ছে বলে মত শিক্ষকদের। অনেকেই রেজিস্ট্রেশন করার পরেও পরীক্ষায় বসেনি। অনেকেই সরকারি অনুদান গ্রহণের পরেই স্কুল ছেড়েছে বলেও মত শিক্ষকদের। এবারও জেলার সুন্দরবনের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ নৌকার ব্যবস্থা ছিল। প্রতি বছর সাগর মেলায় লক্ষ লক্ষ টন বর্জ্য মেলে। এই বর্জ্যের মধ্যে থাকে বিপুল পরিমাণ প্লাস্টিক বোতল ও প্লাস্টিকজাত দ্রব্য। এবার মেলা থেকে সংগৃহীত সেই প্লাস্টিক বর্জ্য দিয়ে রাস্তা তৈরির সূচনা হলো ক্যানিং এর তাম্বুলদহ ২ নম্বর পঞ্চায়েত এলাকায়। এই এলাকার একটি রাস্তা তৈরিতে এই প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে। কমানো হয়েছে বিটুমিনের পরীক্ষা। এর ফলে কমবে পরিবেশ দূষণ। এই কাজের সূচনায় উপস্থিত ছিলেন জেলা শাসক সুমিত গুপ্তা সহ জেলা পরিষদের আধিকারিকরা। জেলার মধ্যে প্লাস্টিক দিয়ে রাস্তার কাজ প্রথম হলো। আগামী দিনে আরও করা হবে বলে জানিয়েছেন জেলা শাসক। সুরক্ষিত তট ও সমৃদ্ধ ভারতের লক্ষ্যে সিআইএসএফ এর ৫৬তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুরু হলো সাইক্লোথন। গত ৭ই মার্চ বকখালি সমুদ্র তট থেকে শুরু হলো এই সাইক্লোথনের সূচনা করেন অভিনেতা রাহুল বোস। উপস্থিত ছিলেন সিআইএসএফ এর ডিআইজি কে প্রতাপ সিং। ১০০ জনের বেশি সিআইএসএফ জওয়ান এই সাইক্লোথনে অংশ নিয়েছেন। এর মধ্যে আছেন ৮ জন মহিলা। আগামী ১ এপ্রিল কন্যাকুমারীতে শেষ হবে এই সাইক্লোথন। যাত্রাপথে মৎস্যজীবীদের সঙ্গে সাক্ষাৎ করে তট সুরক্ষার পাঠ দেবেন জওয়ানরা। জেলার চিঠি শেষ হলো। দক্ষিণ ২৪ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডল।